শিলচর রেলওয়ে স্টেশনে টিকিট নিয়ে দালালদের বারবারন্ত। গুরুতর অভিযোগটি নজরে আসে আজ শুক্রবার সকালে। কাছাড় জেলা শিলডুবি অঞ্চলের বাসিন্দা বাপ্পি বেগম লস্কর প্রায় এক সপ্তাহ ধরে রেলওয়ে টিকিট কাটার জন্য রাত্র 2টা-3টার সময় আসেন আর সকাল 10টার দিকে নিরাশ হয়ে চলে যান, কারণ তিনি আর টিকিট পারেন না শুধুমাত্র দালালদের জন্য। তাই শুক্রবার অসহায় হয়ে সাংবাদিকদের ডেকে সংবাদ মাধ্যমে বিষয়গুলো তুলে ধরেন। তিনি বলেন, জুলাই মাসের 17 তারিখ, 21 তারিখ, 25 তারিখ ও 28 তারিখ রেলওয়ে টিকিট কাটার জন্য রাত প্রায় 2-3টের সময় আসেন এবং সকাল 11টার দিকে বাড়ি চলে যান। 7 জুলাই শুক্রবার আবারও তিনি সকালে টিকিট কাটার জন্য রেলওয়ে স্টেশনে আসেন, কিন্তু আজও ওনার আর টিকিট কাটা হলো না। তাই ওনার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তিনি রেলওয়ে কর্তৃপক্ষ ও প্রশাসনের কাছে কাতর আবেদন জানান যাতে শিলচর রেলওয়ে স্টেশনে টিকিট কাউন্টারে দালালরাজ একেবারে বন্ধ হয়ে যায়, ওনার মতো সাধারণ লোক টিকিট কাটতে গিয়ে ভোগান্তির শিকার না হতে হয়। নিউজ ডেস্ক রিপোর্ট, শিলচর সংবাদ। স্যার, আমি স্টেশনে আজ প্রায় 5 দিন 6 দিন যাইতেছি, আমার টিকিট দেন না। আমি লেডিস একজন থাকি, আমার টিকিট দেন না। দলালে যে টিকিটটা দেয়, ফর্মটা দেয়, ও দলালের টিকিটটা হয়, আর বাকি কেউরও টিকিট হয় না। সারারে ফিরাই দেয়। আজকে আমি আইসি কাউন্টারে, আবার রাইট 1টায় 2টা, আবার পরে আমি 4টার সময় দেখছি এখানে কোনো ফর্ম নাই। আমি দিছি ফর্ম জমা দিয়া, আমার ডেট ডাল আসলো না, ডেটটা ডালছি তোরা সরাইয়া নিয়া। এরপরে দলালে তার ফর্ম কয়টা রাখছে, 7টা ফর্ম রাখছে। রাখার পরে যে করছে, আমি আমার ফর্ম আবার নিয়ে রাখি, আর ওই সময় তারা আমার ফর্মটা হাঁটাই লিছে, কতটুকু ফারিও দিছে আমার ফর্মটা। তারপরে আমি প্রতিবাদ করছি, করার পরে একটা ছেলে গিয়া সিকিউরিটি ডাকি আনছে। সিকিউরিটি ডাকার পরে তারা সিকিউরিটি কইছে, না তুমি 8 নম্বরও থাকতে হইয়া, হে নিজে রাতে 8 নম্বর রেখিয়া আমার ফর্মটা 8 নম্বরে ফেলাইছে। কাউন্টার খোলার পরে আমি কাউন্টারার জিজ্ঞাসা করছি যে, স্যার আমার ওইরকম করছে, আমার 1 নম্বরের যে ফর্মটা তারা 8 নম্বরে নিয়ে রাখছে। কাউন্টার আমার কইছে, পিছনে যাও, তোমার 8 নম্বরেও থাকবো, তুমি পিছনে যাও। কইয়া আমার সরাইছে এখান থেকে। আমি আর কোনো প্রতিবাদ তারা লোক কিছু করছি না। আমি জাস্ট আমার হাজব্যান্ডে জানাইছি, হাজব্যান্ডের তাই আপনারা ফাটাইছে। আচ্ছা, আপনার কোন জায়গার টিকিটের কথা বলছেন? মানে বদরপুর থেকে SMBD, বেঙ্গলুরু SMBD। এখন কোন জায়গাতে আইছেন আপনি টিকিট করা? তারাপুর স্টেশনে আইছি আমি। শিলচর তারাপুর রেলওয়ে স্টেশন। শিলচর তারাপুর রেলওয়ে স্টেশন। আমার নাম বাপি বেগম লস্কর। আপনার কোন জায়গা বাসা? শিলডিভি সোনাই। আচ্ছা, আপনি কোন সময় আইছিলেন বিয়ে করার? রাত্রে আমি 2:30টার সময় আইছি। রাতে 2:30টার সময়? জি স্যার। 2:30টার থেকে আপনি রেল স্টেশন? জি স্যার, আমি রাত্রে 2:30টার থেকে রেল স্টেশন। এখন তো আজ 9:30টার মতো। 9:30টার মতো বাজে গেছে। রাত্র 2:30টার থেকে আপনি রেল স্টেশন? জি স্যার। এলে আজকে না স্যার, প্রায় আমি 6-7 দিন, 70 তারিখও আয়া ঘুরিয়ে গেছি, আবার 21 তারিখও আয়া ঘুরিয়ে গেছি। এইরকম রাত্রে আইয়াই আমি ঘুরিয়ে যাই। আমি লেডিস পাই না, কারণটা কি অ্যাকচুয়ালি? তারা আমার টিকিট দিতে না, দলালে যে ফর্মটা দিব, দলালের ফর্মটা পায় আলি টিকিট, আর অন্য কেউ টিকিট পায় না। আপনি কইতেছে এটা দালালের মাধ্যমে আপনার টিকিটগুলো বেনা হইতেছে এখানে? দলালের মাধ্যমে টিকিট আমার হয় না স্যার। মানে এখানে দালাল চলে আর এখানে দালালি চলে স্যার। দালালি চলার গতিকে তো আমার ফর্মটা হয় না। ফিল আপ করে সব পূর্ণ করে দিয়া, যারা আগেও তারা অফিসে পড়ে। রাত্র 2:30টার থেকে আপনি এখন সকাল 9:30টা পর্যন্ত আপনার রেল স্টেশনে স্যার। তো আপনি প্রশাসনের সামনে কাছে কি কইতে চাইরা? এইরকম করে কেন তারা দলালের টিকিট দেয়, আর বাকি জেনারেল যত প্রশাসন আছেন তারা টিকিট কেনে পায় না। আর যেটা OTP দেওয়া হয় টিকিট করার কথা, এটাও তো তারা করে না। 17 তারিখ আইয়া গেছি, আমি টিকিট পাইছি না। ওরকম আমি ঘুরিয়ে গেছি জুলাই 17 তারিখ। জুলাই 17 তারিখ আইয়া ঘুরিয়ে গেছি, টিকিট পাইছি না। আবার আমি 21 তারিখ আইছি, 22 তারিখের টাইম আসলো, আমি টিকিট পাইছি না। ওলা ফর্ম জমা করে দিয়ে আমি গেছি গিয়া, আমার টিকিট দিছুন না তারা। একজন লেডিস দেখে তারা টিকিট এলাও করডা না। এরপরে আমি ফিরে 25 তারিখ আইছি, 26 তারিখের ট্রেন আসলো, আমি টিকিট দিছুন না, আমি ঘুরিয়ে গেছি। 29 তারিখের ট্রেন আসলো, 28 তারিখ আইয়া ঘুরিয়ে গেছি, আমার ট্রেনের টিকিট দিছে না তারা। আমি রাত্রে 2-2:30টার সময় আইছি। আর জয়েন করার সময় যাই 10টা পরে, 10টার পরে, সকাল 10টার পরে টিকিট পাই না স্যার। এটা কারণটা কি, মানে কি কারণ? ওই তো দলালে দিয়া রাখি দেয় স্যার। ও দলালের টিকিটটাই নয়, অন্য কারোর টিকিট হয় না। যতজন লাইনে কাটা থাকে তারা টিকিট হয় না, দলালে যেটা দিব ওটা হয়। আমরা তো কালকে আইছি, তৎকাল কাটা লাগে ভ্রমণ জমা দিয়ে রাখি দিয়েছি 6 নম্বর। আচ্ছা, কি হয়েছে সমস্যা? ওই মহিলার সঙ্গে কি সমস্যাটা কিটা? তাই তো সকালে আইছে, সকালে আইয়া কয় আমি তো দিছি, এখন আমার এটা 1 নম্বরে থাকতো। আমি ঘুমো আসলো
ওই দেখুন স্যার ওই দেখুন টাইম আছে তোমরা এখানে দালাল আছে নি? দালাল দেখছো নি? ওই দেখুন স্যার ওই যে 12টার সময় আমি ওই দেখুন ভিডিও করছি ওই দেখুন ভিডিওর সময় দেখুন একটা পুরো আইব ওই দেখুন ওই যে 1 নম্বর আইছে হ্যাঁ ওই দেখুন পুরো ফর্ম আইছে এখন 1 নাই 2 নাই ওই দেখুন ওই যে 4 নম্বর আইছে ওই দেখুন ওই দেখুন পাস হ্যাঁ ওইটা এটা আমারটা এরপর আর কোনো ফর্ম আসেন না আর ওই তখন ভিডিও করছি 12টার সময় ঠিক 12টার সময় করছি ওই যে মহিলাদের লাইন আলাদা থাকে না? কি দাদা? মহিলাদের লাইন আলাদা থাকে না? মহিলাদের লাইন আলাদা থাকে না তো দাদা, থাকে না? থাকে না, এক লাইনই? এক লাইনেই সব। ও এই শোনা গেছে একটা ইনফরমেশন যে দালালের মাধ্যমে টিকিট আমি দালালদের কোনো চিনি না দাদা, যা ফর্ম সকালে তো তাইনের সামনেই দিয়া দিছে, আচ্ছা তাইনের সামনেই দিয়া দিছে সব ফর্ম। আমার সামনে দিলেও আরে দিদি আমি তো তোমার চিনি না না, আমার ফর্মটা 1 নম্বরে আছে, তারা পিছনে ফেলাইছে আমার ফর্মটা। আমি জানি না তো 1 নম্বরে তো ফর্ম পাইতে লাগে। স্যার এটা কোনখানে অথরাইজ যে সিকিউরিটি আইয়া কাউন্টারে নাম্বার ডালতো আমি তো নাম কোনখানে অথরাইজ আছে তোমার ওই দেখো 1 নম্বর ঠিক আছে। আমারটা 1 নম্বরে সরাইয়া সিকিউরিটি গার্ড আইয়া কেন আমার এই যে ভিডিও দালালের কোনটা? ওই যে 1 2 এই 1 2 দালালের? ওই যে তো আপনার প্রমাণ পাইছে তো 3 হ্যাঁ 3 আছে হ্যাঁ ওই যে সাইড আছে হ্যাঁ ওই যে সাইড হ্যাঁ সাইড আছে হ্যাঁ। পাঁচ আছে হ্যাঁ। ওই এটা ও তুমি তুমি কইলা সকালে আইছিল আমার আগে আইছো না তুমি আমার পরে আইছো দালালের কয় নম্বর কইলা? 1 নম্বর 2 নম্বর 1 নম্বর 2 নম্বর হ্যাঁ। মানে দালাল চলের মোটামুটি চলের দালালের লেগে আপনারা অসুবিধা হর মানে দালালের লেগে আপনারা অসুবিধা হর না এই যে ঝামেলাটা হইছে দালাল না যদি না থাকতো অসুবিধা হইল না? আমরা তো সকাল ঘুমো নাই হ্যাঁ। আমরা টিকিট পাই না আচ্ছা। ওই তখন বর্তমানে টিকিট পাইতাম না তো পাইতে হবে সরাইছে স্যার 1 নম্বর 2 নম্বরটা উঠে রাখে আমার ফর্মটা সরাইছে সরাইয়া আইলো স্যার আমরা যে সিকিউরিটি 1 নম্বর আমরা যে টিকিট পাইতাম না একটা আমরা সুপার করতাম একটা টিকিটের দাম হলে তোমার 3,500 4,000 টাকা পড়ে যায় তখন ওই আমরা সকালে কালকে ঘুমাইছি না একটা টিকেটের দাম কালকে আমরা সকালে ঘুমাইছি না ঘুমাই আমরা টিকিট করলাম ওই তখন আপনার সামনে প্রমাণ 3 আছে 6 আছে 5 আছে 6 আছে 7 আছে